সব রকম হয়রানি আমরা সকল রাজনৈতিক দলের সহযোগিতায় রব্বুল আলামিন আমরা হাত তুলেছি খাস করে জাতীয়তাবাদী দলের সেটার উদ্দেশ্যে একটি ছোট্ট দোয়া। আমি মনে করি দীর্ঘ ১৬ বছরের যে স্বৈরশাসন সেই স্বৈরশাসনের অবসান করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে আমাদের যেই ছাত্রছাত্রীরা এবং তার সাথে সাধারণ মানুষ এবং দলীয় কর্মীরা। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুন্দর দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত একটি শিক্ষিত সমাজ এবং দেশ তথা এলাকা তৈরির জন্য বিএনপির নেতাকর্মীরা সর্বক্ষেত্রে কাজ করে যাচ্ছে এবং এখনও ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অল্প সময়ে একটি নির্বাচনের সরকার যে ব্যবস্থা করবেন সেই নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীরা আমরা সবাই এই দুর্নীতিমুক্ত সুন্দর দেশ গড়ার জন্য আমি মনে করি যে আমরা সবাই কাজ করে যাচ্ছি। আমরা অবশ্যই সফল হবে বলে মনে করি এবং একই সাথে বিগত আন্দোলনে এই যারা সাঈদ, মুগ্ধ সহ যেই অসংখ্য ছাত্রছাত্রী নিহত হয়েছেন, যারা আহত হাজার হাজার মানুষ, ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, বিএনপি, জামাত এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা আহত হয়েছেন তাদের সুস্থতা আমরা কামনা করছি। এই কারণেই আমরা আজকে দোয়ার আয়োজন করেছি। আমরা মনে করি তাদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাব। আমি মনে করি নেতাকর্মীদের দায়িত্ব এখন অনেক। তারা এলাকার সাধারণ মানুষ যেন শান্তিতে থাকে, এলাকায় যেন শিক্ষার পরিবেশ ফিরে আসে এবং শিক্ষার মান যেন বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে শিক্ষার মান বৃদ্ধি পায়, যে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি যেগুলো গঠন করা হবে সেখানে যেন শিক্ষিত মানুষরা আসেন, প্রতিষ্ঠাতাদের যেন সঠিক মূল্যায়ন করা হয়, যাতে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের যোগ্যতায় ভালো ফলাফল করে এবং এই দেশ বিনির্মাণে একটি ভালো ভূমিকা রাখতে পারে। আমি সেই বিষয়টাই করতে চাই। আমি মনে করি যে সমাজে এক ধরনের সুবিধাবাদী মানুষ থাকে, যারা খাল, বিল, নদী, নালা, ঘাট, বাজার, ব্যবসা, টেন্ডার বিভিন্ন বিষয়ে তারা সব সরকারের সময় তারা সরকারি দল হিসেবে থাকেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে এক ধরনের সুবিধাবাদী অনুপ্রবেশকারী তারাও দেখা যায় যে এসে বিভিন্নভাবে এখন বিরোধী দলের পরিচয় দিয়ে কুষ্টিয়াতেও বিভিন্ন ঘটনা ঘটেছে যেগুলো খুবই দুঃখজনক। আমি মনে করি বিএনপির নেতাকর্মীরা তারা আরও সোচ্চার হবেন এবং যে কোনো ধরনের সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।